প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতসু হিয়াসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অন্তঃশান্তির মাধ্যমে এই ব্যক্তির সমস্ত দুঃখের অবসান ঘটে। কারণ যার চিত্ত প্রসন্ন, নির্মল ও শান্ত, তার বুদ্ধি খুব দ্রুত স্থির হয়ে যায় এবং সে সত্যকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। প্রসাদে, অন্তঃশান্তিতে সর্বদুঃখানাম, সমস্ত দুঃখ, হানি, নাশ বা দূর হওয়া, উপজায়তে উৎপন্ন হয়, প্রসন্ন চেতস, যার চিত্ত নির্মল ও আনন্দময়, হি অবশ্যই, আশু শীঘ্র বা দ্রুত, বুদ্ধি বোধশক্তি পর্যবতিষ্ঠতে স্থির হয়। গীতার এই শ্লোকটি মানব মন ও বুদ্ধির গভীর বিজ্ঞান প্রকাশ করছে। পূর্ব শ্লোকে বলা হয়েছিল, যে ব্যক্তি রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে আত্মনিয়ন্ত্রণে থাকে সে অন্তঃশান্তি লাভ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন, যে অন্তঃশান্তি লাভ করে তার জীবনের দুঃখ স্বাভাবিকভাবেই দূর হতে থাকে। কারণ দুঃখের মূল উৎস হল মন অস্থির হওয়া, অসন্তোষ, ক্লেশ, ক্রোধ, লোভ, বন্ধন ইত্যাদি। যখন মনের মধ্যে প্রসাদ বা হৃদয়ের নির্মলতা জন্ম নেয়, তখন সেই অস্থিরতার জায়গা থাকে না। এরপরে দ্বিতীয় সত্যটি বলা হচ্ছে, প্রসন্ন ও শান্ত চিত্তে বুদ্ধি খুব দ্রুত স্থির হয়। বুদ্ধি যখন স্থির থাকে, সিদ্ধান্ত সঠিক হয়, কর্ম পবিত্র হয়, ভুল কমে যায়, মানুষ ঈশ্বর চিন্তা ও ধর্মপথে দৃঢ় হয়। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানীর মূল লক্ষণ হল শান্ত মন ও স্থির বুদ্ধি। এই দুই মিলেই যোগী মুক্তির পথে এগিয়ে যায়। গীতার দ্বিতীয় অধ্যায়ে যুক্তি, জ্ঞান, ইন্দ্রিয় সংযম, স্থিতপ্রজ্ঞের লক্ষণ ইত্যাদি আলোচনা চলছে। আগের শ্লোকে বলা হয়েছে, কাম থেকে ক্রোধ, তার থেকে মোহ, তার থেকে স্মৃতিভ্রংশ, তার থেকে বুদ্ধিনাশ এবং তা থেকে পতন। পরের শ্লোকে বিপরীত পথ দেখানো হয়েছে, আত্মসংযম, তা থেকে অন্তঃশান্তি, তা থেকে দুঃখহীনতা, তা থেকে স্থির বুদ্ধি, তা থেকে জ্ঞান এবং জ্ঞান থেকে মুক্তি। অর্জুনের প্রশ্ন ছিল, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আচরণ কেমন? শ্রীকৃষ্ণ তার উত্তর ধাপে ধাপে দিচ্ছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? শান্ত মনেই দুঃখের অবসান হয়। বাইরের দুঃখ নয়, মনই আসল দুঃখের কারণ। মন শান্ত হলে দুঃখ কমে যায়। মন শান্ত হলে বুদ্ধি স্থির হয়। অস্থির, ক্রুদ্ধ, দুঃখী মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যে ব্যক্তি অন্তরে প্রসন্ন, তার জীবন স্বতঃসিদ্ধভাবে উন্নত হয়। সুখ বাইরের জিনিস নয়, অন্তরের প্রসাদের ফল। ধর্ম, যোগ ও ভগবৎ গ্রাহ্যতা কেবল স্থির বুদ্ধির মাধ্যমেই অর্জনযোগ্য। কাম, ক্রোধ, দেশ মনকে নষ্ট করে, শান্তি বুদ্ধিকে জাগিয়ে তোলে। গীতার শিক্ষা, মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, মনকে পরিশুদ্ধ ও স্থির করা। নাস্তি বুদ্ধিযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়তো হি শান্তিঃ অশান্তস্য কুতঃ সুখম। যার মন ইন্দ্রিয় সংযমে যুক্ত নয়, তার বুদ্ধি স্থির হতে পারে না। যার স্থির বুদ্ধি নেই, সে সঠিক ভাবনা বা ধ্যান করতেই পারে না।
যার ভাবনা অস্থির তার কখনো শান্তি আসে না, আর যে শান্তিহীন তার জীবনে সুখ কোথা থেকে আসবে? নাস্তি অর্থাৎ নেই, বুদ্ধি, বুদ্ধি বা বিবেক যুক্তস্য, যোগে যুক্ত ব্যক্তির ন চ এবং নেই, অযুক্তস্য, অযুক্ত ব্যক্তির ভাবনা মনোসংযোগ ন চ এবং নেই, অভাবয়ত, যার মন অস্থির, শান্তি, শান্তি, অশান্তস্য, অশান্ত ব্যক্তির কুত, কোথায়, সুখম, সুখ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের 4টি স্তম্ভ গেঁথে একটি সার্বজনীন সত্য প্রকাশ করেছেন। ইন্দ্রিয় সংযম না থাকলে বুদ্ধি স্থির হয় না। যার মন ইন্দ্রিয় ভোগের পিছনে ছোটে তার বুদ্ধি কখনো দৃঢ় হয় না। মন সর্বদা আকর্ষণ বিকর্ষণে দোলে, ঠিক ভুল বুঝতে পারে না। স্থির বুদ্ধি না থাকলে ভাবনা পরিষ্কার হয় না। যার মন অশান্ত তার ধ্যান, পূজা, জপ, চিন্তাও অস্থির হয়। এই অস্থির ভাবনা থেকে ভুল সিদ্ধান্ত, দুঃখ ও বিপদ জন্মায়। অস্থির ভাবনার ফলে শান্তি আসে না। শান্তি মানে মন স্থির থাকা। যে মন প্রতিক্ষণ দোল খায় কাম, লোভ, হতাশা, ক্রোধে, সেই মন কখনো শান্ত হতে পারে না। শান্তিহীন জীবনে সুখ অসম্ভব। বাইরের সম্পদ, নাম, যশ কিছুই স্থায়ী সুখ দিতে পারে না। সুখের মূল উৎস নির্মল মন, স্থির বুদ্ধি, ইন্দ্রিয় সংযম, ঈশ্বর চিন্তা। সুতরাং শ্রীকৃষ্ণ এখান থেকে স্পষ্ট ঘোষণা করে দিচ্ছেন, অশান্ত মানুষ কখনো সুখী হতে পারে না। এই শ্লোক আধ্যাত্মিক ও মানসিক জীবনের প্রকৃত নীতিশাস্ত্র। এটি গীতার 2য় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞ যোগের ধারাবাহিক শিক্ষা। আগের শ্লোকে বলা হয়েছিল কাম ক্রোধের দ্বারা পতনের পথ, শান্তির মাধ্যমে দুঃখের অবসান ও বুদ্ধির স্থিরতা। এখানে শ্রীকৃষ্ণ তার বিপরীত দিকটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করছেন। যদি সংযম না থাকে তবে বুদ্ধি, ধ্যান, শান্তি, সুখ কিছুই স্থায়ী হতে পারে না। কি শিখতে পারি এই শ্লোক থেকে? ইন্দ্রিয় সংযম ছাড়া জ্ঞান আসে না। আত্মনিয়ন্ত্রণেই জ্ঞানের পথ। অস্থির মন কখনো স্পষ্টভাবে ভাবতে পারে না। পরিষ্কার চিন্তা মানেই পরিষ্কার জীবন। শান্তি ছাড়া সুখ নেই। মানুষ বাইরে সুখ খোঁজে, কিন্তু সুখের আসল উৎস অন্তর। মানসিক শুদ্ধতা ছাড়া ধর্মচর্চা অসম্পূর্ণ। জপ, ধ্যান, পূজা সবই সফল হয় যখন মন স্থির ও নির্মল থাকে। গীতা শেখায় সুখ বাইরের নয়, ভিতরের শৃঙ্খলার ফল। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।